মেগাস্টার শাকিব খানের তাণ্ডবে ক্যামিও চরিত্রে কি নানা রকমের ধোঁয়াশা তৈরি হয়েছে। নানা রকম যে যেরকম ভাবে পারছে ইউটিউব, ফেসবুক, প্রত্যেকটা সামাজিক যোগাযোগ মাধ্যমে যার যা মনে চাচ্ছে তাই বলছে, যেটা ইচ্ছা সেটা প্রকাশ করছে। কেউ বলছে এ তো আফরান নিশো, যাকে মেগাস্টার শাকিব খান প্রথমেই রিজেক্ট করে দিয়েছে। অনেকে সেটা ভিডিও বানিয়েছিল, তারা এবার এখন উল্টা করে বলছে যেটা আফরান নিশো। আবার একজনকে দেখলাম তিনি বলছেন যেটা বলছেন মুশফিক ফারহান, মানে মুশফিক ফারহান এটা। আবার কেউ বলছেন ক্যামিও চরিত্রে আছেন আরিফিন শুভ। কে আসলে কে? একটি নাম কেউ বলছেন না, আমি শুধু বলেছি, আর মালিক আফসারি একটু বলেছে, সিয়াম আহমেদ। আসলে কে আছে ক্যামিও চরিত্রে? কে কে আপনার কাছে প্রশ্ন। আপনি জানেন? আরে ভাই আপনি জানেন? ভাই আপনি জানেন ক্যামিও চরিত্রে কে, ভিলেন কে? জানেন না? না, তাহলে না জানলে আসলে কে আছে এই সিনেমাতে ক্যামিও চরিত্রে, ভিলেনের চরিত্রে, সেইটি জানতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে সঙ্গেই থাকতে হবে। হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আফরান নিশো ক্যামিও চরিত্রে। আফরান নিশো অনেক বড় অভিনেতা, অনেক বড় অভিনেতা, গুণী অভিনেতা, শক্তিমান অভিনেতা, তাতে কোনো সন্দেহ নেই। আফরান নিশো এইবার এই প্রথম দেখলাম দাগি সিনেমা মুক্তির পর একটি সাক্ষাৎকারে বলল মেগাস্টার শাকিব খান দীর্ঘ অভিনয় জীবনে প্রচুর দিয়েছেন, 25-26টি বছর তিনি অসম্ভব অবদান রেখেছেন বাংলা চলচ্চিত্রের জন্য। এখন তিনি সম্মান ডিজার্ভ করেন, তার এই সম্মান প্রাপ্য। এই প্রথম কিন্তু আফরান নিশোর মুখ থেকে শাকিব খানকে নিয়ে এরকম কথা শুনতে পেলাম। তার মানে বরফ বলতে শুরু করলো, এক পক্ষ থেকে বরফ গলা শুরু করলো, এবং শাকিব খানকে তিনি বললেন যে আমার কথায়, মানে ওই যে সুড়ঙ্গ মুক্তির সময় অনেক রকম কথা বলেছিল মেগাস্টার শাকিব খানকে নিয়ে, তিনি বললেন আমার কথায় আপনি যদি কষ্ট পেয়ে থাকেন আমার মন থেকে সেই ঘটনার জন্য দুঃখিত বললেন কিন্তু আফরান নিশো। তারপর আমরা অনেকের আশায় বুক বাঁধলাম যে তাণ্ডবে দুজনে একসঙ্গে হচ্ছেন, কারণ শাহরিয়ার শাকিল, দাগির প্রডিউসার শাহরিয়ার শাকিল, তারপর তাণ্ডবের প্রডিউসার শাহরিয়ার শাকিল, দুই শক্তিমান অভিনেতা, একজন সুপার স্টার, মেগা স্টার, বাংলার একমাত্র মেগা স্টার, আমাদের সবার প্রিয়। সবচেয়ে বড় কথা যে দিনকে দিন নিজেকে চরিত্র অভিনেতা হিসেবে প্রমাণ করে চলেছেন সেই মেগাস্টার শাকিব খান আর শক্তিশালী অভিনেতা আফরান নিশো দুজন এক হচ্ছেন, এরকম অনেকেই আশায় বুক বাঁধল। এর মধ্যে একটি ঘটনা চাউর হলো। মেগাস্টার শাকিব খান বনানীর আলফায়ের অফিসে এই তাণ্ডবের একটি দৃশ্যের শুটিং এর জন্য রাস্তায় কাজ করার জন্য গিয়েছিল। সেই সময় দাগির কোন একটি অনুষ্ঠানের জন্য আফরান নিশো সেখানে ছিল, কিন্তু আফরান নিশো ঢোকার সঙ্গে সঙ্গে মেগাস্টার শাকিব খান বেরিয়ে গেছেন, কোনো সুযোগ দেননি। তার মানে তিনি চাননি। অনেকে ভেবেছিল দুজন একসঙ্গে সিনেমা করবেন, অনেকে তখন ব্লগও তৈরি করলো। এরই মধ্যে দেখতে পেলাম সেই পাশাদান উল্টে গেছে, এখন সবাই উল্টা কথা বলছে। তাণ্ডবের টিজার রিলিজ হলো, ধোয়ার ভিতর থেকে একটি মুখ বেরিয়ে আসছে, সেই ধোঁয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হলো। এই ধোঁয়া নিয়ে বিরাট বড় ধোঁয়াশা, সেই ধোঁয়াশা নিয়ে অনেকে এখন ব্লগ করছেন। এই যে ছবি দেখতে পাচ্ছেন, এই যে ভিডিও দেখতে পাচ্ছেন, এর মধ্যে আফরান নিশোকে কি খুঁজে পাচ্ছেন? সবাই বলছেন আফরান নিশো পাচ্ছেন। ভাই আপনি পাচ্ছেন? এই যে ভাই আপনি, এই যে আপু আপনি পাচ্ছেন? আপনি পাচ্ছেন না? আচ্ছা। এরপরে মুশফিক ফারহান, তিনি এই সিনেমাতে আছেন এবং ধোয়ার ভিতরে তিনি আছেন। এই একটি ছবি দেখতে পাচ্ছেন, ধোয়ার ভিতরে এ কি মুশফিক ফারহান? আপনার কি মনে হচ্ছে মুশফিক ফারহান? আরেকজন বললেন যে না, এটা হচ্ছে আরিফিন শুভ। এই যে দেখতে পাচ্ছেন আরিফিন শুভ, কি
আপনাকে প্রশ্ন করেছি, আরিফের শুভ বলে মনে হচ্ছে আপনার কাছে? তাহলে কে? সিয়াম আহমেদ? একটি নাম আপনারা কেউ বলছেন, কোথাও বলছেন না। আবার কেউ বলছেন এটা মেগাস্টার শাকিব খান। শাকিব খানের এইখানে কাটা দাগ ছিল তুফান থেকে মেগাস্টার শাকিব খানের প্রতিদ্বন্দ্বী হতে তুফান চলে এসেছে তাণ্ডবে। আসলে কি ঘটনা? ঘটনা একটি ধুন্ড ছায়া তৈরি হয়েছে, একটি ধুন্ড জাল তৈরি হয়েছে। এর আগে আমি একটি ভিডিও বানিয়েছি, বলেছি যে এখানে থাকছেন সিয়াম আহমেদ, এবং সিয়াম আহমেদের যে লুক সেটি আপনি দেখলে অবাক হয়ে যাবেন। এই সিয়াম এত বড় অভিনেতা, সিয়াম অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন, জঙ্গলিতে সেটি আমরা দেখেছি। কিন্তু এই সিয়াম, তার আগে বলে নেই, সিয়াম কি আছে এই সিনেমাতে? আছে, সিয়াম তাণ্ডবে আছে। আমি আবারও বলছি, সিয়ামই হচ্ছে মূল ভূমিকায় আছে শাকিব খানের বিপরীতে। সিয়াম আছে, আপনি বিশ্বাস করছেন না আমি জানি। এই যে ভাই, আপনি বিশ্বাস করছেন না, আপনিও করছেন না, ভাবছেন ছাগলের মতো বক বক করে, কিন্তু সিয়াম আছে। আপনি কত %100% গ্যারান্টি দিলে বিশ্বাস করবেন সিয়াম আহমেদ তাণ্ডবে আছে, এবং এমন একটি রোল প্লে করতে চলেছে তিনি, যা কোনোদিন বাংলা সিনেমায় কোনো হিরোকে আজ পর্যন্ত আপনি দেখেননি। তার যে লুক, সেই লুক আপনি দেখেননি। সেই লুকের কথা আমি বলতে চাচ্ছি না, বলতে পারছি না, রিভিল করতে পারছি না, কিন্তু সিয়াম আহমেদ আছে এটি রিভিল করতে পারছি। আপনারা হয়তো ভাবছেন আমি অনুমান করে বলছি, আসলে অনুমান করে নয়, একটি বিশেষ সূত্র। আমি নিজেও তো এই সিনেমার একটি অংশ, খুব 30-40 সেকেন্ডের হলেও তো একটি অংশ এই সিনেমায় অভিনয় করেছি আমি তো আছি। আমার কথা আপনি বিশ্বাস করতে পারছেন না আমি জানি, কিন্তু সিয়াম আহমেদ আছে। শাকিব খানের সঙ্গে যে কি লড়াই হবে সিয়ামের, যিশু যে অভিনয় করেছে, আপনারা যিশু সেন গুপ্ত, যিশু দা, সে আমার খুবই একজন প্রিয় অভিনেতা। বরবাদে যে অভিনয় করেছে তার চেয়েও সিয়াম তাক লাগিয়ে দেবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, সিয়ামের এরকম অভিনয় বাংলা চলচ্চিত্রে কখনো দেখা যায়নি। মেগাস্টার শাকিব খানের সঙ্গে শেয়ানে লড়াই হবে। শ্রীলঙ্কায় শুট চলছে, আপনারা কেউ বিশ্বাস করবেন না আমি জানি, কিন্তু ক্যামিও চরিত্রে সিয়াম আহমেদ আছে 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 আছে। বিশ্বাস করুন বা না করুন, কিচ্ছু যায় আসে। তবে সিনেমা রিলিজ হলে আপনারা দয়া করে আমাকে বিশ্বাস করেন যে আমি জানি কিছু, আমি অনেক কিছু জানি, ঘটনার প্রবাহ সম্পর্কে আমি জানি। মেগাস্টার শাকিব খান আর সিয়াম আহমেদের তুমুল লড়াই হবে। সেই ঘটনা দেখার জন্য চলচ্চিত্রে আপনাকে যেতে হবে। তাণ্ডবের যে টিজার দেখলেন সেটি অসাধারণ হয়েছে, এটি বলার অপেক্ষা রাখেন, কেউ অস্বীকার করতে পারবে না। মেগাস্টার শাকিব খান দিনকে দিন যে নিজের পরিবর্তন করছেন, এই পরিবর্তনকে কেউ অস্বীকার করতে পারবেন না। তিনি বলেছেন গুলিস্তান থেকে এখন গুলশান, সমস্ত দর্শক সিনেমা হলে যাচ্ছে, এবার আরো বেশি যাবে। আমি জানি বরবাদের রেকর্ড ভেঙে ফেলবে। আর মাত্র কয়েকদিন পরই তাণ্ডবের আইটেম সঙের সেট বসে গেছে, শুট শুরু হবে, সেটিও আমি জানি। সেই ঘটনা কিভাবে জানি পরের দিন বলবো আপনাদের। সেই সেটও দেখেছি আমি, অসাধারণ সেট হয়েছে। এত ভালো সেট, বাংলাদেশের যে সমস্ত সেট ডিজাইনার আছে, সেই সেট ডিজাইনাররা যে এত ভালো সেট তৈরি করতে পারে আপনি বিশ্বাসই করতে পারবেন না। কলকাতায় দেখেছিলেন না দুষ্টু কোকিল, তার থেকেও ভালো হচ্ছে। লাগে উড়া ধুরা, তার থেকেও ভালো হচ্ছে, দেখবেন শুধু। কে অবশ্য এই গানে থাকছে সেটি নিয়ে একটি ধোঁয়াশা আছে, সম্ভবত নুসরাত জাহান, তিনিই থাকছেন, সেটি অনেকটা নিশ্চিত করে বলা যায়। আর একটি টিজারের অংশে দেখলাম আর এরকম ঘোরালো মহিলা এরকম করে দাঁড়িয়ে আছে, আমার খুব কাছের প্রিয় একজন মানুষ, শহীদুজ্জামান সেলিমের স্ত্রী রোজি সিদ্দিকী। কত স্নেহ পেয়েছি তাদের কাছ থেকে। শহীদুজ্জামান সেলিমের ডিরেকশনে আমি অভিনয় করেছি। আমি রোজি সিদ্দিকীর একটি নাটকে অভিনয় করেছিলাম পুলিশ অফিসার চরিত্রে, বৃত্তের ভিতরে একা। সে যে দিগন্ত টেলিভিশন ছিল সেখানে অনিয়ার হয়েছিল, সেটিও এই শহীদুজ্জামান সেলিমের ডিরেকশন ছিল। সেই রোজি ভাবি এবার সত্যি সত্যি তাণ্ডব তুলবেন নেত্রী হিসাবে,
অসাধারণ তার গেট আপ হয়েছে, অসাধারণ। অনেকেই নানা জনের নাম বলছিলেন, কিন্তু তিনি হচ্ছেন রোজি সিদ্দিকী। আর সিয়াম থাকছে থাকছে থাকছে, আপনি 1000% লিখে নিতে পারেন। দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা এতক্ষণ কষ্ট করে আজকের পর্বের সঙ্গে যুক্ত ছিলেন, দেশ এবং প্রবাসে আপনারা যে যেখানেই থাকুন না কেন, নিজেদেরকে নিরাপদে রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বিনোদনের নানা রকম খবর পেতে অবশ্যই আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।